ওয়েলকাম সবাইকে। চলে আসলাম নার্সিং ইন্টারভিউ রিলেটেড বেসিক ভিডিওর পার্ট 2 নিয়ে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট হেলথ টিম। হেলথ টিম বলতে আমরা কি বুঝি? দ্য হেলথ টিম কনসিস্ট অফ এ গ্রুপ of people who coordinate their particular skills in order to assist a patient to diagnose, treatment and rehabilitation process. হেলথ টিম হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপের মানুষজন নিজেদের পার্টিকুলার স্কিল দেখিয়ে একটা কোনো পেশেন্টের ডায়াগনোসিসের ক্ষেত্রে, কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে বা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে হেল্প করবে। মেম্বার্স অফ হেলথ টিমের মেম্বার্সগুলো কে কে? ডক্টর থাকেন, নার্স, নিউট্রিশনিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, ফার্মাসিস্ট, সোশ্যাল ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অকুপেশনাল থেরাপিস্ট, রেডিওলজি টেকনিশিয়ান, রেসপিরেটরি থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড আদার টেকনিশিয়ান। এই সবাইকে নিয়েই হেলথ টিমটা গঠিত হয়। একটা হসপিটাল চালাতে গেলে এই সমস্ত মেম্বারদের থাকাটা অত্যন্ত জরুরি। এবার পেশেন্ট ইউনিট। পেশেন্ট ইউনিট ইজ এ প্লেস হোয়ার দ্য পেশেন্ট ইজ কেপ্ট ডিউরিং হসপিটাল স্টেইং। একটা পেশেন্ট হসপিটাল স্টেইংয়ের টাইমে যে প্লেসের মধ্যে রাখা হয় সেটাই হচ্ছে পেশেন্ট ইউনিট। এবার থেরাপিউটিক এনভায়রনমেন্টটা কি? এ সেফ এনভায়রনমেন্ট ইন হেলথ কেয়ার এজেন্সি ইজ one that is comfortable, minimize the risks of injury or infection or any untoward effects from treatment or medication. হেলথ কেয়ার এজেন্সিতে এটি একটি সেফ এনভায়রনমেন্ট যেটা পেশেন্টকে কমফোর্ট দেবে, বিভিন্ন যে রিস্ক, ইনফেকশন বা ইনজুরি আছে সেখান থেকে সেগুলোকে মিনিমাইজ করবে বা সেখান থেকে প্রিভেন্ট করবে, আর ট্রিটমেন্টটাকে বেটার করবে অ্যান্ড মেডিকেশন প্রোভাইড। এরপর ফিজিক্যাল ফ্যাক্টরসগুলোর মধ্যে কী আছে যেটা থেরাপিউটিক এনভায়রনমেন্টকে হ্যাম্পার করতে পারে বা ভালো রাখতে পারে? ফার্স্ট হচ্ছে যে লাইটিংয়ের মধ্যে ন্যাচারাল লাইট থাকতে হবে, অলসো ইলুমিনেশন অফ 15 to 20 feet ক্যান্ডেলস, অথবা যে লাইট বা ক্যান্ডেল থাকবে যেটা যেন পেশেন্টের থেকে 15 to 20 ফুট দূরত্বে থাকে। টেম্পারেচার 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মেনটেন করতে হবে। প্রপার ভেন্টিলেশন থাকতে হবে। দ্য ভেলোসিটি অফ এয়ার মুভমেন্ট শুড বি 15 to 45 feet per minute or 1 to 3 miles per hour. এয়ারের যে ভেলোসিটি সেটা এই ফিট অ্যান্ড হচ্ছে মাইলসের মধ্যে কভার করতে হবে। নেক্সট হিউমিডিটি যেটা 40 to 60% হচ্ছে নর্মাল, আর কোনো অ্যাজমা বা রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্টদের ক্ষেত্রে 10 to 20% এটা কমফোর্টেবল। নয়েজ 60 to 65 ডেসিবেলের মধ্যে থাকতে হবে। এছাড়াও ফ্লোর ক্লিনিং আর ডাস্ট এইসব যেন না থাকে, এগুলোও দেখতে হবে। এবার আসছে সেফটি নিড। পেশেন্টদের সেফটি নিড কী থাকে আর কি? এ সেফ অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট ইজ ওয়ান হুইচ কন্ট্রিবিউটস টু দ্য ওয়েল বিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড হেল্পস ইন রিকভারি। একটা সেফ এবং কমফোর্টেবল এনভায়রনমেন্ট যেটা পেশেন্টকে দেওয়া হয় বা কন্ট্রিবিউট করা হয় যাতে পেশেন্টটার রিকভারিতে হেল্প করে। ফ্যাক্টরসগুলো কী? সেফটি ফ্রম মেকানিক্যাল ইনজুরি, সেফটি ফ্রম কেমিক্যাল ইনজুরি, সেফটি ফ্রম থার্মাল ইনজুরি, সেফটি ফ্রম ইলেকট্রিক্যাল ইনজুরি, ব্যাকটেরিওলজিক্যাল ইনজুরি, রেডিওলজিক্যাল ইনজুরি, সেফটি ফ্রম অ্যালার্জেন্স অ্যান্ড সেফটি ফ্রম ভার্মিন, ইনসেক্ট, অ্যানিমাল পেটস। এইসব থেকে পেশেন্টকে সেফ রাখতে হবে। দেন অ্যাডমিশন
Admission is the entry of a patient into a hospital or ward for observation, investigation, treatment and care. অ্যাডমিশন হলো পেশেন্টের এন্ট্রি যে কোনো হসপিটাল বা ওয়ার্ডে, যার ফলে কি করা হয়, পেশেন্টকে অবজার্ভ করা হয়, তার ইনভেস্টিগেশন করা হয়, ট্রিটমেন্ট আর কেয়ার দেওয়া হয়। টাইপ অফ অ্যাডমিশন, একটা হচ্ছে এমার্জেন্সি অ্যাডমিশন আর সেকেন্ড হচ্ছে রুটিন অ্যাডমিশন। এমার্জেন্সি অ্যাডমিশনটা কি, কোনো অ্যাকুইট কন্ডিশনে যখন পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করা হয়, যেমন হচ্ছে যে কোনো পয়জনিং কেসে, বার্নের ক্ষেত্রে, কোনো অ্যাক্সিডেন্টের বা হার্ট অ্যাটাক এরকম। রুটিন অ্যাডমিশনটা হচ্ছে প্রি প্ল্যান্ড কোনো অ্যাডমিশন বা রেগুলার চেক আপের কোনো অ্যাডমিশন, যেমন পেশেন্ট ইজ অ্যাডমিটেড ফর ইনভেস্টিগেশন, মেডিকেল অর প্রি প্ল্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট। কোনো রকম ইনভেস্টিগেশনের প্রয়োজন হলে, মেডিকেল বা প্রি প্ল্যান্ড কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে রুটিন অ্যাডমিশনটা করা হয়। যেমন কোনো হাইপারটেনশনের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, কোলেসিস্টাইটিস বা অ্যাপেন্ডিসাইটিস এইসবের ক্ষেত্রে। এরপর হচ্ছে ট্রান্সফার। Transfer means referring or transport a patient for better or needed treatment. ট্রান্সফার মানে হচ্ছে একটা পেশেন্টকে বেটার ট্রিটমেন্টের জন্য অন্য জায়গায় স্থানান্তরিত করা বা ট্রান্সপোর্ট করা। টাইপ 1 হচ্ছে ট্রান্সফার অফ দ্য পেশেন্ট ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট, মানে একজন পেশেন্টকে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করা। যেমন নর্মাল ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড থেকে এক্স-রের জন্য পাঠানো হলো বা কোনো ল্যাব টেস্টিংয়ের জন্য পাঠানো হলো, বা মেডিকেল ওয়ার্ড থেকে সার্জিক্যাল ওয়ার্ডে যাচ্ছে বা এমআইসিইউতে যাচ্ছে বা ওটিতে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে ট্রান্সফার অফ দ্য পেশেন্ট অর ক্লায়েন্ট ফ্রম ওয়ান হসপিটাল টু অ্যানাদার হসপিটাল। যখন একটা হসপিটাল থেকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করা হয়, সেটা হচ্ছে টাইপ 2। যেটা যেমন হতে পারে যে কোনো প্রাইমারি হেলথ সেন্টার থেকে সেখান থেকে টার্সিয়ারি বা হসপিটালে পাঠানো হলো, যেমন কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল বা রিসার্চ হসপিটাল। এবার হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ মিন্স লিভিং এ পেশেন্ট ফ্রম এ হসপিটাল আফটার টেকেন ট্রিটমেন্ট। যখন পেশেন্টের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়, তারপরে পেশেন্টকে যে লিভ দেওয়া হয় সেটাই হচ্ছে ডিসচার্জ। টাইপ কি, অনেকগুলো টাইপই আছে। প্ল্যান ডিসচার্জ, যেটা ডক্টরসের অর্ডারের দ্বারা হয়, মানে যেটাতে ডক্টরস অর্ডার করেন, সেটা হচ্ছে প্ল্যান ডিসচার্জ। সেকেন্ড হচ্ছে লামার ফুল ফর্ম লিভ এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস, যেখানে ডক্টর তো পারমিশন দিচ্ছেন না, কিন্তু পেশেন্ট বা পেশেন্ট পার্টি নিজেদের ওন রিস্ক এবং রেসপন্সিবিলিটিতে ডিসচার্জ নেন, সেটাই হচ্ছে লামা। দেন হচ্ছে অ্যাবসকন্ডেড উইদাউট এনি ইনফরমেশনে, যখন পেশেন্ট হসপিটাল থেকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাবসকন্ডেড। ডিওআর মিন্স ডিসচার্জ অন রিকোয়েস্ট, ডক্টরকে রিকোয়েস্ট করে যেসব ডিসচার্জ নেওয়া হয় সেটা হচ্ছে ডিওআর মিন্স ডিসচার্জ অন রিকোয়েস্ট। দেন 5 হচ্ছে ট্রান্সফার রেফার টু অ্যানাদার হসপিটাল, অন্য কোনো হসপিটালে রেফার করলে বা ট্রান্সফার করলে সেটা আরেক রকমের ডিসচার্জ। দেন হচ্ছে বেড মেকিং। বেড মেকিং ইজ এ টেকনিক টু প্রোভাইড এনাফ এরিয়া টু দ্য পেশেন্ট on which he can be comfortable and perform his activities of daily living and also to facilitate therapeutic care. বেড মেকিং হচ্ছে একটা টেকনিক যেটা পেশেন্টকে কমফোর্ট প্রোভাইড করে, যাতে সে তার রোজ দিনকার অ্যাক্টিভিটি ভালো মতো করে করতে পারে আর থেরাপিউটিক কেয়ারটাও যেন ফ্যাসিলিটেট হয়। এরপর বেড মেকিংয়ের কিছু পারপাস আছে, যেটা হচ্ছে টু প্রোভাইড রেস্ট অ্যান্ড কমফোর্ট টু দ্য পেশেন্টকে রেস্ট কমফোর্ট দিচ্ছে, কোনো রকম ইনজুরি বা ইনফেকশন থেকে প্রোটেক্ট করছে। ইকোনমাইজ টাইম, এনার্জি অ্যান্ড মেটেরিয়ালকে ইকোনমাইজ করছে। টু বি রেডি ফর এনি এমার্জেন্সি অর ক্রিটিক্যাল কন্ডিশন অফ ইলনেস,
রেডি থাকছে, যার ফলে কোনো এমার্জেন্সি আর ক্রিটিক্যাল কন্ডিশন বা ইলনেসের ক্ষেত্রে টু গিভ এ বেটার অ্যাপিয়ারেন্স টু দ্য ইউনিট অ্যান্ড অলসো দ্য ওয়ার্ড। একটা বেটার অ্যাপিয়ারেন্স তৈরি করছে, আর নার্স পেশেন্ট যে রিলেশনশিপ সেটাকে এফেক্টিভলি এস্টাবলিশ করছে। এরপর টাইপ অফ বেড, কী কী টাইপের বেড মেকিং হয়। একটা হচ্ছে ওপেন বেড, বেডস ফর হসপিটালাইজড পেশেন্ট, যে পেশেন্টগুলো অলরেডি হসপিটালে অ্যাডমিট আছেন সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ওপেন বেড করা হয়। ক্লোজ বেড, ক্লোজ বেড হচ্ছে এ বেড টু ইন্ডিকেট নো পেশেন্ট ইজ হেয়ার বা দেয়ার, মানে সেই সব ক্ষেত্রে যেখানে পেশেন্ট নেই যে বেডে। অকুপাইড বেড, বেড টু বি মেড উইথ এ পেশেন্ট ইন ইট, যখন পেশেন্ট মানে মুভ করতে পারে না সেই পেশেন্টকে নিয়েই যে বেড মেকিংটা করা হয় সেটা হচ্ছে অকুপাইড বেড। দেন অ্যাডমিশন বেড, এ বেড মেড রেডি টু রিসিভ এ নিউ পেশেন্ট। অ্যাডমিশন বেডটা হচ্ছে যদি কোনো পেশেন্টকে অ্যাডমিশন করানো হয় তার জন্য যে বেডটা রেডি করা হয় সেটাই হচ্ছে অ্যাডমিশন বেড। অপারেশন বেড, প্রিপেয়ার টু কেয়ার পেশেন্ট ইমিডিয়েটলি আফটার অপারেশন, মানে পোস্ট অপ পেশেন্টদের ক্ষেত্রে এই বেড মেকিংটা করা হয়। কার্ডিয়াক অ্যান্ড হার্ট ডিজিজের ক্ষেত্রে এ বেড স্পেশালি মেড টু রিসিভ অ্যান্ড রেন্ডার কেয়ার টু দ্য হার্ট ডিজিজ। আচ্ছা, কার্ডিয়াক বেডটা হচ্ছে হার্ট ডিজিজের কোনো পেশেন্টকে কেয়ার করার জন্য যে বেডটা প্রোভাইড করা হয় সেটাই হচ্ছে কার্ডিয়াক বেড। দেন ফ্র্যাকচার বেড, টু এনশিওর সাপোর্ট টু দ্য ফ্র্যাকচার পার্ট, ফ্র্যাকচার পার্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ফ্র্যাকচার বেড রেডি করা হয়। এছাড়া আরও কিছু বেড মেকিং আছে যেগুলো খুব একটা ইউজ হয় না, তবুও সেগুলো হচ্ছে ডিভাইড বেড, অ্যাম্পুটেশন বেড, রিউমেটিক বেড অ্যান্ড রেনাল বেড। এই বেড মেকিংয়ের স্পেশাল পয়েন্টগুলো কী কী। বিগিন ওয়ার্কস অ্যাট সিস্টেমিক অর্ডার, সিস্টেমিক অর্ডারে করতে হবে। হ্যাভ অল আর্টিকেলস রেডি অর অ্যাট হ্যান্ড, হাতের কাছে সমস্ত আর্টিকেলসকে রেডি রাখতে হবে। অ্যারেঞ্জ চেয়ার স্টুল অ্যাট দ্য ফুট এন্ড, একটা স্টুল রাখতে হবে বা টুল রাখতে হবে ফুটের কাছে। সেভ টাইম অ্যান্ড ফিনিশ ওয়ান সাইড ফার্স্ট দেন মুভ দ্য আদার সাইড, ফার্স্টে একটা সাইড করে তারপরে অন্য সাইডে যেতে হবে টাইম সেভ করা। দেন ফিনিশ ফাউন্ডেশন পার্ট ফার্স্ট বিফোর স্প্রেডিং টপ ক্লোথস, টপ ক্লোথস স্প্রেড করার আগে ফাউন্ডেশন পার্টটাকে আগে ফিনিশ করতে হবে, মানে যে কোনো কিছু করতে শুরু করলে সেটাকে ফিনিশ করে তারপরে নেক্সট স্টেপে যেতে হবে। দেন সেফটি ডিভাইসেস, কী কী সেফটি ডিভাইস আছে। ফ্রিডম ফ্রম সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইনজুরি ইজ এ বেসিক হিউম্যান নিড, বেসিক হিউম্যান নিড হচ্ছে যে ফ্রিডম ফ্রম সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইনজুরি। সেফটি মেজার্স রিডিউস দ্য ইনসিডেন্স অফ ইলনেস অ্যান্ড ইনজুরি, সেফটি মেজারগুলো কী করে, ইনজুরি বা ইলনেসের কন্ডিশনটাকে রিডিউস করে। প্রিভেন্ট এক্সটেন্ডেড লেন্থ অফ ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্টের যে লেন্থটাকে সেই লেন্থটা বেশি দিন যেন না হয় সেটাকে প্রিভেন্ট করে। ইমপ্রুভ ফাংশনাল স্ট্যাটাস, ফাংশনাল স্ট্যাটাসগুলোকে ইমপ্রুভ করে। অ্যান্ড ইনক্রিজ দ্য সেন্স অফ ওয়েলবিং অফ দ্য পেশেন্ট। দেন কমন সেফটি ডিভাইসেস ইউজ ইন হসপিটাল কেয়ার ফেসিলিটিস, কী কী সেফটি ডিভাইসেস ইউজ করা হয় হসপিটালে, যেমন হচ্ছে সাইড রেল অন দ্য বেড, রাইস অ্যাট পেশেন্ট রিকোয়েস্ট, এটা পেশেন্টের রিকোয়েস্টে ইউজ করা হয়, অথবা আনকনসিয়াস কোনো পেশেন্টদের ক্ষেত্রে বা বেড রিডেন কোনো পেশেন্টদের ক্ষেত্রে সাইড রেলিংটা দেওয়া থাকলে তাদের মানে ফলের কারণে যে ইনজুরি হয় সেটাকে প্রিভেন্ট করা যায়। দেন রেস্টেন্ট, রেস্টেন্টস আর ফিজিক্যাল ডিভাইসেস ইউজ টু লিমিট পেশেন্ট মুভমেন্ট, পেশেন্টদের মুভমেন্টটাকে লিমিট করার জন্য এই রেস্টুরেন্টগুলো ইউজ করা হয়। ফিজিক্যাল রেস্টুরেন্ট কোনগুলো, ফিজিক্যাল ম্যানুয়াল অর মেকানিক্যাল ডিভাইস মেটেরিয়াল অ্যাটাচ টু দ্য পেশেন্ট বডি, যেগুলো পেশেন্ট বডির সাথে অ্যাটাচ করা হয় আর যার ফলে পেশেন্ট মানে খুব একটা
মুভ করতেও পারে না বা ওগুলোকে রিমুভও করতে পারে না। এর এক্সাম্পলগুলো কি? সাইড রেল হতে পারে, জেরিয়াট্রিক চেয়ার উইথ অ্যাটাচ ট্রে এটা হতে পারে, লেদার অর ক্লথ রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল রেস্টেন্ট, সফট বেল্ট অর ভেস্ট, হ্যান্ড মিট, পেলভিক টাইস। এরপর আসছে কেমিক্যাল রেস্ট্রেন্ট, মেডিকেশন সাচ অ্যাজ অ্যানাক্সিওলাইটিক, সিডেটিভ, নিউরোলেপটিক, সাইকোট্রপিক এজেন্ট টু কন্ট্রোল সোশ্যালি ডিস্টারপটিভ বিহেভিয়ার। কোনো রকম সোশ্যালি ডিস্টারপটিভ বিহেভিয়ার থেকে যে রেস্টুরেন্টগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এক একটা মেডিকেশন, যেগুলো অ্যানাক্সিওলাইটিক হতে পারে, সিডেটিভ হতে পারে, বা নিউরোলেপটিক হতে পারে, বা সাইকোটিক হতে পারে। এবার এই রেস্টুরেন্টটাকে ইউজ করার কিছু গাইডলাইন্স আছে, যেমন নন এমার্জেন্সি সিচুয়েশন, leave water, tissue, bedpan or urinal with the patient reach, use alternative strategy where necessary instead of restraint, use least restrictive restraint। দেন হচ্ছে যে এই রেস্টুরেন্টগুলো যেগুলো হচ্ছে টেম্পোরারি বেসিসে করা হয়, আর এগুলো কি জন্য দেওয়া হয় না, পেশেন্টকে প্রোটেক্ট করতে এই ডিভাইসগুলো ইউজ করা হয়। আর কোনোভাবেই টাইটলি এই রেস্টুরেন্টগুলো ইউজ করা যাবে না। আর অলওয়েজ টাই লিম রেস্ট্রেন্টস উইথ এ নট, লিম রেস্ট্রেন্ট ইউজ করলে সেটাকে অবশ্যই নট করে রাখতে হবে। আর যে কোনো রকম এমার্জেন্সি কন্ডিশনে রেস্টুরেন্টগুলোকে কুইকলি রিমুভ করতে হবে। আর এই রেস্টুরেন্টগুলো দেওয়ার সাথে পেশেন্টের অ্যাংজাইটি হতে পারে, তো সেই ক্ষেত্রে ইমোশনাল বা সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, তাকে বোঝাতে হবে যে রেস্টুরেন্টগুলো তারই হচ্ছে দেন হচ্ছে স্প্লিন্ট। A splint is a device that protect an injured part of the body by mobilizing it. স্প্লিন্ট হচ্ছে একটা ডিভাইস যেটা ইনজিওর পার্টকে সাপোর্ট করে রাখে বা মোবিলাইজেশনের ক্ষেত্রে হেল্প করে। এবার এই স্প্লিন্টের টাইপ কি? মোল্ডেড স্প্লিন্ট ইউজ টু কিপ দ্য বডি পার্ট ইন ফাংশনাল পজিশন টু প্রিভেন্ট কন্ট্রাকচার। ইমোবিলাইজার্স ইউজড ফর ইনজিওর নিটাকে প্রিভেন্ট করতে টু মুভমেন্ট হোয়াইল অ্যান ইনজুরি হিলস অর ডিউরিং অ্যাক্টিভিটি টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। ইনফ্ল্যাটেবল স্প্লিন্ট used to control bleeding as well as immobilize the injured part. Then cervical collars. Then traction splint used to retraction rope, pulleys and weight to maintain pull on a fracture. ফ্র্যাকচারের ক্ষেত্রে ট্রাকশনটা ইউজ করা হয়। এবার এর অ্যাপ্লাইয়ের কি গাইডলাইন্স আছে? জেন্টলি হ্যান্ডেল করতে হবে, কভার এনি ওপেন এরিয়াকে কভার করতে হবে। দেন যে জায়গায় এই স্প্লিনটা ইউজ করছে সেখানে পালস দেখতে হবে, কালার দেখতে হবে, সেন্সেশন অফ দ্য রেস্টুরেন্ট বডি পার্ট অ্যাটলিস্ট এভরি আওয়ার অ্যাকর্ডিং টু এজেন্সি পলিসি। প্রত্যেক আওয়ারলি এটাকে পালস দেখতে হবে, কালার আর সেন্সেশন চেক করতে হবে। এলিভেট দ্য ইনজিওর পার্ট টু ডিক্রিজ ইডিমা অ্যান্ড সোয়েলিং। ইনজিওর পার্টটাকে একটু এলিভেট করতে হবে যাতে ইডিমা আর সোয়েলিংটাকে কমানো যায়। চেক সার্কুলেশন ডিস্টাল টু দ্য injuries and loosen the spleen if tissue became pale and cold or blue. যদি স্প্লিন্টের এরিয়ার টিস্যুটা পেল হয়ে যায়, কোল্ড অথবা ব্লু কালারের হয়ে যায়, সেই ক্ষেত্রে স্প্লিনটাকে লুজ করতে হবে অ্যান্ড ব্লাড সার্কুলেশনটা চেক করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।